এটা মাসলা বলি, বউদের কিন্তু ভাত পাক করার দায়িত্ব শরীয়তে নাই। শেষে আপনারা আমার গাল পেরেন না যে আচ্ছা হুজুর ফতুয়া দিয়ে গেছে রে, তা এখন এই নিশিন্দারা উত্তরপাড়া সব মহিলা যদি স্ট্রাইক করে যে হুজুর কয়ে গেছে তারা আজ ভাত পাক করবো না, বাস্তব কথা কি জানেন? শরীয়তের মাসলা হলো বউকে খাওয়ানোর দায়িত্ব স্বামীর। কার দায়িত্ব? যেমনে পারবেন তেমনি খিলাইবেন আপনি। 4টে দায়িত্ব স্বামীর। 1 নম্বর একটা ঘর দিতে হবে, পার্সোনাল ঘর বউকে। 2 নম্বর তার খাওয়ার ব্যবস্থা করতে হবে। 3 নম্বর তার কাপড়ের ব্যবস্থা করতে হবে। 4 নম্বরে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই জন্য বউরা যে পাক করে খাওয়ায়, এর দ্বারা ওই স্বামী ওই খাবার খায় যত ইবাদত করবে প্রত্যেকটা ইবাদতের সব সেই বউয়ের কপালে যাবে। আমার বউ একদিন আমাকে বলতেছে যে তুমি তো বুখারী শরীফ পড়াও, হজ করো, উমরা করো, আমাকে নিয়ে যাও না কেন? ওকে একবার নিয়ে গেছি না। তা এখন আমি যেহেতু প্রত্যেক বছরই যাই, রমজানে যাই, হজে যাই, আমার বউ আমারে কইতেছে আমাকে ছাড়া যেতে পারবে না, আমাকে নিতে হবে। আমি তো নিয়ে যাবো নি, ছেলে পেলে বড় হোক তারপর নিয়ে যাবো। আমি বললাম আমি ওমরা করে যা সব পাবো সব তুমি একলাই পাবে। সুবহানাল্লাহ। আমারে কইটা আবার কি কইলে? আমি বলছি হ্যাঁ, তুমি যে আমার যে লুঙ্গি ধুয়ে দিলে, পাঞ্জাবি ধুয়ে দিলে, এহরামের কাপড়টা ধুয়ে দিলে, এই কাপড় গায়ে দিয়ে তো আমি কি করব? কাবা ঘর তওয়াফ করব। তুমি যে পাঞ্জাবিটা পরিষ্কার করে দিছো, এই পাঞ্জাবি গায়ে দিয়েই তো আমি কাবা ঘর তওয়াফ করব। এই জন্য এই পাঞ্জাবি গায়ে দিয়ে যত ইবাদত করব সব ইবাদত তোমার আমলনামায় যাবে। মহিলাদের সওয়াব কিন্তু অনেক বেশি কামাই করার রাস্তা আছে যদি মহিলারা একটু স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে। 4 নম্বরে নবী বলতেছে ও আহসানাত ফারাজাহা, কোন মহিলা যদি তার যৌনতার হেফাজত করে, পর্দা পুশিদার মধ্যে থাকে, বেগানা পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে না, অযথা পুরুষের সঙ্গে ঢলাঢলি হাসি ঠাট্টা করে না, মেলার মধ্যে যায় পুরুষের সঙ্গে ধাক্কাধাক্কি করে না, নিউ মার্কেটের মধ্যে চেহারা খুলে রাখা, পেট পিট খুলে রাখা, নাউজুবিল্লাহ, বেপরদা হয়ে মার্কেটে ঘোরাঘুরি করে না, এই মহিলার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে। আমি নিশিন্দারা উত্তরপাড়ার মা বোনদেরকে বলি, আপনাদের সওয়াবগুলো নষ্ট হয়ে যায় শুধু বেপরদা হওয়ার কারণে আর স্বামীর নাফরমানি করার কারণে। হাদিসের মধ্যে আছে নবীজি যখন মেরাজের রাত্রে গেছিলেন, দেখেন জাহান্নামের মধ্যে মহিলারা বেশি। নবী জিবরাইলকে জিজ্ঞেস করলো, ইয়া জিবরাইল, মহিলাদের সংখ্যা বেশি দেখতেছি কেন? এদের এত জাহান্নামে আসার কারণটা কি? নবীজিকে জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 2টা কারণে এরা বেশি জাহান্নামে আসে। এরা 1 নম্বর স্বামীর কথা মানে না, আর একটা হলো এরা বেপরদায় থাকে। বেপরদা মহিলাকে জাহান্নামী দাইয়ুস বলা হয়। এই জন্য মহিলাদের নেক আমল সব নষ্ট হয়ে যায় শুধু বেপরদা হওয়ার কারণে। আপনি বেপরদা হয়ে রাস্তায় বের হয়েছেন, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বড়ইওয়ালা, পানওয়ালা আপনার দিকে তাকায় আছে, আপনার নিজেরও গুনাহ হইল, ওই ভ্যানওয়ালারও গুনাহ হইল, ঠিক কিনা? মানুষ কত বেকুব, তার বউডারে সুন্দরী বউ বিয়ে করে হুন্ডার পিছনে বাজায় হাঁ করে টান দিছে। সে পালসার গাড়ি, সে পিছনে সিট আবার উঁচা, ব্রেক করলে ধাক্কাস করে মারে, ঠিক কিনা? এই যে নিজের বউডারে আপনি বেপরদা হয়ে ঘুরে নিয়ে বেড়াইলেন, বউডারও গুনাহ হইল, আপনারও গুনাহ হইল, আর যারা দেখলো এদেরও গুনাহ হইল। এই জন্য নবী বলেছেন ও আহসানাত ফারাজাহা। আচ্ছা, আপনাদের এই এলাকায় যদি কোনো কলাওয়ালা কলা বিক্রি করতে আসছে, এসে চিল্লাইতেছে, ভাই কলা নিবেন? কলা। একজন কয়, এই কলাওয়ালা কি কলা আনছো দেখি তো, নামাতো। নামায় দেখে বড় বড় কলা, কিন্তু সব কলার চামড়া ছেলা। চামড়া কি? ওই কলা আপনি খাইবেন নি? তা কলালা বলতেছে, ভাই এটা ডিজিটাল যুগ জামানা, ভাই এটা আপনার জন্য আগেই সিলে রাখছি, খালি কিনবেন আর পকাপক খাবেন। আপনারা কেউ খাবেন? আপনারা কেউ এই মিয়া কলা সিলছো কেন? করছে ভাই আপনার সুবিধার জন্য, যাতে আপনার কষ্ট না হয়। এখন তো সব রেডিমেড, কেক রেডিমেড, রুটি রেডিমেড, পরোটা রেডিমেড, তাই না? রেডিমেড রুটি পাওয়া যায়, খালি নিয়ে এসে খালি তাওয়ার মধ্যে দিবেন, ব্যাস রুটি হয়ে গেল। করছে আপনারা কলা ছিলে থুসি। বন্ধু আমার, কলা ছিলা রাখার জিনিস না। আল্লাহ কলার উপরে পর্দা দিয়ে রাখছে, লিচুর উপরে পর্দা দিয়ে রাখছে, আমের উপরে পর্দা দিয়ে রাখছে। আমার নিশিন্দারার উত্তরপাড়ার মা বোনেরা, আপনারা তো জানালার মধ্যে পর্দা দিছেন, বালিশের মধ্যে পর্দা লাগাইছেন, মোবাইলের মধ্যে প্লাস্টিক মারছেন যাতে মোবাইলের মধ্যে দাগ না লাগে, মোবাইল কাবার খাপের মধ্যে ঢুকাইছেন যাতে দাগ দুগ না লাগে। দুনিয়ার সব জায়গায়
পর্দা লাগাইলেন। আপনি একজন দামি মানুষ, আপনার শরীর ছাড়া দুনিয়াতে কোনো মানুষ আসার সম্ভাবনা নাই, কোনো মানুষের ক্ষমতা নাই। মহিলাদের পেট ছাড়া দুনিয়াতে একটা মানুষ আসে। সমস্ত নবীদেরকে আল্লাহ মহিলাদের পেটের ভিতর দিয়ে পাঠাইছে। সমস্ত ওলি আল্লাহ, সমস্ত আল্লাহর কুতুবেরা, সমস্ত বুজুর্গানাদির মহিলাদের পেটের ভিতর দিয়ে আসছে। পৃথিবীর সমস্ত মানুষ মহিলাদের পেট ছাড়া আসতে পারবে না। পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা আছে মহিলাদের পেট ছাড়া দুনিয়াতে আসে? এই জন্য মহিলারা হলো মানুষ তৈরির কারখানা। 8 মাস 9 মাস মহিলাদের পেটের ভিতরে সমস্ত মানুষকে থাকতে হয়েছে। এই জন্য হাদিস শরীফে আছে, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, তোমার মা বাপের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। যে সন্তান তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, এ সন্তান কিয়ামতের দিন জাহান্নামে যাবে বলে রাখলাম। খবরদার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। ও যুবক, বাপের সঙ্গে খারাপ ব্যবহার করিও না, মায়ের সঙ্গে ঝগড়া করিও না। মা তোমাকে বলতেছে মোবাইল টিপিস না রে বাবা, লেখাপড়া কর, তুমি ঝেংটি মেরা মায়ের সঙ্গে ঝগড়া লাগাইলা। মা বলতেছে, বাবা বলতেছে অত দামি মোবাইলের দরকার নাই, তুমি বাড়িতে ঝগড়া লাগাইছো, আমাকে আইফোন কিনে দিতে হবে, আমাকে স্যামসাং কিনে দিতে হবে। তুমি মায়ের সঙ্গে ঝগড়া করিও না। মনে রাখিও, মায়ের সঙ্গে ঝগড়া করলে মৃত্যুর সময় কিন্তু কলেমা নসিব হবে না। কিতাবের মধ্যে আছে, কারণ মা ছাড়া দুনিয়াতে সন্তান আসতে পারতো না। ওই মায়ের সঙ্গে যে খারাপ ব্যবহার করে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, মা বাপে আচরণ করার মতো ব্যবহার করো না। মা বাপের মুখ থেকে যেন আওয়াজটা বের না হয়। মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নম্র ভদ্র কথা বলো, মাকে ঝেংটি দিয়ে কথা বলিও না। এই জন্য আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলি, তোমাদের এখন রক্ত গরম, ঠিক কিনা? মায়ের কথা ভালো লাগে না, বাপের কথা ভালো লাগে না, কিন্তু যখন 40 বছর হয়ে যাবে, মাটা মরে যাবে, বাপটা মরে যাবে, তখন মনে হবে আহা, বাপ মায়ের গালটাই ভালো ছিল। বাপ মা যদি আমারও আরও গাল দিত, বেশি করে আমাকে শাসন করতো, লেখাপড়াটা ভালো করতাম, তাহলে আজকে আরও ভালো চাকরি পাইতাম, ঠিক কিনা? এখন মা বাপকে শত্রু মনে হচ্ছে। ক্লাস 8-এ পড়ো, মনে মনে চিন্তা হচ্ছে মা আমার বড় শত্রু, ঠিক কিনা? কারণ মা তোমাকে মোবাইল টিপতে দেয় না। মনে 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 হচ্ছে বাপ আমার সবচেয়ে বড় শত্রু, কারণ বাপ তোমাকে স্যামসাং মোবাইল কিনে দিচ্ছে না। বাপ তোমাকে দামি মোবাইল কিনে দিচ্ছে না। এই জন্য তুমি মায়ের বিরুদ্ধে লাগছো, বাপের বিরুদ্ধে লাগছো। এখন বন্ধু বান্ধব তোমার কাছে সবচেয়ে প্রিয়, ঠিক কিনা? এই জন্য বন্ধু বান্ধব যদি ডাকে, বিপ্লব আসো তো, খুটুস করে বাইর হলো যায়, সারাদিন ওই উপশহরে যা চা খাচ্ছে। আর মায়ে যদি বলে যা তো বাবা উপশহর বাজার থেকে একটু পেঁয়াজ কিনে এনে দেন, ওর সিরি উঠে গেছে, কয় ছোট ভাই কও, খালি আমার কও, ঠিক কিনা? আমার যুবক ভাইরারে আমার, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই, এখন বুঝতেছো না, এমন একটা সময় আসবে যখন মাকে আর খুঁজে পাইবে না, কবরের সামনে যায় কাঁদতে হবে। বাপকে খুঁজে পাইবে না, বাপের কবরের সামনে যায় কাঁদতে হবে। আর মনে মনে আফসোস করতে হবে, আহারে আব্বার সঙ্গে কেন খারাপ ব্যবহার করছিলাম। মনে মনে আফসোস করতে হবে, কেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম। তাই আল্লাহ পাক কোরআন শরীফ এটা আগেই বলে দিয়েছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন, তোমরা তোমাদের মা বাবাকে কথাটা বলিও না, মা বাবার সামনে আচরণটা পর্যন্ত করিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নম্র ভদ্র ব্যবহার করো। ও বন্ধু, একটা মনোযোগ দিয়ে কথা শোনো, মোবাইলে জুয়া খেলিও না, ঠিক কিনা?